কুফফারে কুরাইশ তারা জিজ্ঞাসা করেছিল, আপনি যদি আল্লাহর রাসূল হন, আপনি যদি আল্লাহর নবী হন, তাহলে বলুন বাইতুল আকসা যে মসজিদ তার সামনে কয়টা দরজা আছে। কিন্তু আল্লাহ রাসূল ইতিপূর্বে কখনো দেখেননি, তার আগে তিনি বাইতুল আকসাতে যাননি, জানাও নেই। এই প্রশ্ন যখন সামনে, তখন আল্লাহ রাসূল চুপচাপ ভাবছেন কি করা যায়। এত কঠিন অবস্থা তিনি পরে বর্ণনা করেছেন। তো আল্লাহ তাআলা সেই পরিস্থিতিকে তিনি সহজ করে দিলেন। আল্লাহ রাসূলের সামনে বাইতুল আকসাকে একবারে চোখের সামনে এনে দিলেন। তিনি আছেন মক্কায়, কুফফারে কুরাইশ তারা প্রশ্ন রেখেছে বাইতুল আকসার মসজিদের সামনে কয়টা দরজা আছে। আল্লাহ তাআলা সেখান থেকে বাইতুল আকসাকে আল্লাহর রাসূলের চোখের সামনে এনে দিলেন। উনি দেখে দেখে বলে দিলেন কয়টা দরজা, কয়টা জানালা। যে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর সতর্ক করে দিলেন। এটা ছিল আল্লাহ তাআলার বিশেষ মুজিজা যে আল্লাহ রাসূলকে তিনি 1400 বছর 1400 মাইল দূরের একটা মসজিদকে চোখের সামনে আনলেন। এ হলো দূরদর্শন। তো সরেজমিনে দেখেননি, তাই আল্লাহ তাআলা মিরাজের সময় মক্কা থেকে বাইতুল হারাম থেকে বাইতুল আকসাতে নিয়ে গেলেন, বাস্তবে বাইতুল আকসাকে দেখানোর জন্য, সরেজমিনে দেখার জন্য, স্বচক্ষে দেখার জন্য। তো সেটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে। আল্লাহ তাআলা তার বান্দাকে অর্থাৎ রাসূলকে তিনি সায়ের করিয়েছিলেন রাতের বেলায় বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত। এইবার ভ্রমণের যে দিক, ইতিপূর্বে তায়েফের ঘটনা শুনেছেন। তায়েফ থেকে ফিরে আসার কয়েকদিন পরেই তিনি তার চাচার বাড়িতে উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। এমন সময় আল্লাহ রাসূল নিজেই বর্ণনা দিচ্ছেন, আমার গভীর ঘুম তখন আসেনি, আর একেবারে চেতনও নয়, হালকা ঘুমে আচ্ছন্ন। এই রকম সময় মনে হলো আমার শুয়ে থাকা ঘরের ছাদটা যেন সরে গেল, ঘরের ছাদটা সরে গেল, আর একজন আমাকে তুলে নিয়ে যেন চলে যাচ্ছে। আমাকে তুলে নিয়ে গিয়ে বাইতুল হারামের জমজমের পাশে গিয়ে আমাকে নামালো। সেখানে রেখে তার বক্ষ বিদীর্ণ করে হৃদয়কে বাহির করে জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে হৃদয়কে ধৌত করলেন। ধৌত করার পরে আবার ঠিক জায়গাতে স্থাপন করে ঠিকঠাক করে দিলেন। এটা করার কারণ ছিল তার যে সফরের লক্ষ্য, সফর যে পর্যন্ত পৌঁছাবে, সে জান্নাত এবং জাহান্নাম দেখার পরে সেখানে সেটাকে হৃদয়ঙ্গম করার মতন ক্ষমতা আল্লাহ তাআলা সেই হৃদয়ে ওই সময়টি করে দিয়েছিলেন। এটা করার পরে বোরাকে উঠিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন বাইতুল আকসাতে, যেটা জেরুজালেমে, যেটা নিয়ে যেখানে এখন গন্ডগোল হচ্ছে। এই জেরুজালেমে আল্লাহ রাসূলকে বোরাকে করে নিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে আছেন। সেখানে গিয়ে বোরাক বলা হয় যে সেখানে বাইতুল আকসার একটা পিলারে বেঁধে রেখেছিলেন। তারপর ওইখানে ইতিপূর্বে যে সমস্ত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন, অধিকাংশ নবীদের সঙ্গে রুহানি সাক্ষাৎ হয়েছিল আল্লাহ রাসূলের। অনেকে বলেন ইমামতি করে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন, কিন্তু নামাজ তখন আসেনি, কথাটার সঠিক তথ্য পাওয়া যায় না। তার কারণ আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন মিরাজের থেকে ফেরার সময়, আর এই ঘটনাটা ঘটছে মিরাজে যাওয়ার পথে, অর্থাৎ তখন মিরাজ হয়নি। তো যাই হোক, সমস্ত নবী এবং রসুলদের সঙ্গে রুহানি সেখানে সাক্ষাৎ হয়েছে। তারপরে সেখানে অনেক নবীর কবর আছে বাইতুল মুকাদ্দাসে। সেই সমস্ত জায়গাগুলো আল্লাহ রাসূলের অবলম্বনে অবগতির জন্য আল্লাহ তাআলা মক্কা থেকে বাইতুল আকসাতে নিয়ে গিয়েছিলেন। এইবার বাইতুল আকসা থেকে বোরাকে করে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে থেকে ঊর্ধ্ব গগনে সফর শুরু করলেন মিরাজের লক্ষ্যে। তো প্রথম গিয়ে যখন প্রথম আকাশে পৌঁছালেন, জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বললেন দরজার কাছে গিয়ে, দরজা খোলো, ভিতর থেকে আওয়াজ আসছে। আমি দরজা
খোলার জন্য যিনি বলছেন তিনি কে? তো তিনি বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। আপনার সঙ্গে কেউ আছে? বলে, হ্যাঁ আছে, আমার সঙ্গে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন। জিজ্ঞাসা করা হলো, আপনি ওকে ইচ্ছা করে নিয়ে এসেছেন না আপনাকে আনতে বলা হয়েছে? উনি বললেন, আমাকে আনতে বলা হয়েছে, স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে আমাকে নিয়ে আসতে বলা হয়েছে, তাই আমি সঙ্গে করে নিয়ে এসেছি। বলছে, দরজা খোলা হলো। দরজা খোলার পরে ভিতরে গেলেন। ভিতরে গিয়ে দেখছেন একটা লম্বা চওড়া মানুষ বসে আছেন। তার ডান দিকে কতগুলো অনেক মানুষ আছে, বাম দিকে আবার অনেক লোক রয়েছে। সেখানে গিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এ লোকটাকে? তখন জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। বললেন, ইনি হলেন আদম আলাইহিস সালাম। আর ও ডান দিকের লোকগুলো কারা, আর বাম দিকেই বা কারা? তো আল্লাহ রাসূল বললেন, ডান দিকে যারা আছে ওরাও আদম আলাইহিস সালামের সন্তান, বাম দিকে যারা আছে তারাও আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালামকে দেখলেন, কখনো ডান দিকে তাকাচ্ছেন তখন হাসছেন, আবার কখনো বাম দিকে তাকাচ্ছেন তখন কাঁদছেন। এই অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওর ডান দিকে যে সমস্ত মানুষগুলো আছে এরাও সব আদম আলাইহিস সালামের সন্তান। এই লোকগুলো জান্নাতি হবে ভবিষ্যতে, এরা জান্নাত যাবে। তাই আদম আলাইহিস সালাম তার এই সন্তানগুলোকে দেখছেন আর হাসছেন। আর বাম দিকে যখন তাকাচ্ছেন তখন কাঁদছেন কেন? বাম দিকের এই সন্তান যারা রয়েছে, বাম দিকের দলে যারা রয়েছে তারা সব জাহান্নাম যাবে। তাই আদম আলাইহিস সালাম বাম দিকে যখন তাকাচ্ছেন, তার সেই সন্তানগুলোকে যখন দেখছেন তখন তিনি কাঁদছেন, হায় আমার এই সন্তানগুলো একদিন এরা জাহান্নামে নিপতিত হবে। তাই তিনি কাঁদছেন। তারপরে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, নবী সম্পর্কে বললেন। নবীর পরিচয় পাওয়ার পরে যে আল্লাহ তাআলা তোমাকে নেক বান্দার সন্তান করেছে, নেক রাসূল করেছে, আল্লাহ তাআলার রহমত তোমার উপর বর্ষণ হোক, এই কথা বলে মারহাবা বলে ওনাকে ত্যাগ করলেন। ওখান থেকে দ্বিতীয় আকাশে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে আছেন। দ্বিতীয় আকাশে ঢোকার সময়তেও একই প্রশ্ন। দরজা খোলার জন্য যখন বললেন তখন বলা হলো, আপনি কে? আমি জিবরাইল আলাইহিস সালাম। আপনার সঙ্গে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে আপনি নিজেই নিয়ে এসেছেন না আনতে বলা হয়েছে? উনি বললেন, আমাকে নিয়ে আসতে বলা হয়েছে, তাই আমি নিয়ে এসেছি। তো যাই হোক, সেই আকাশে প্রবেশ করলেন। করার পরে দেখছেন ঈসা আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, তাদের সঙ্গে সাক্ষাৎ হলো। তাদের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। পরিচয় হওয়ার পরেও তারাও বলল, মারহাবা, এক নেক বান্দার সন্তান, নেক নবী, আল্লাহ তাআলা রহম বর্ষণ করুক, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন। তো সেখানে তাদের সঙ্গে কথাবার্তা হওয়ার পরে আবার তারপরে আকাশে চলে গেল। এই যে পরপর দরজা খুলতে বলা হচ্ছে, এটা থেকে বোঝা যায় প্রত্যেকটা আকাশের দরজা আছে, আর প্রত্যেকটা দরজাতে পাহারাদার রয়েছে। যে কেউ যে কোনো সময় প্রবেশ করবো বললে প্রবেশ করার অধিকার সেখানে পাবে না। তৃতীয় আকাশে চলে গেলেন। তৃতীয় আকাশে গিয়ে দেখছেন একই নিয়মে প্রশ্নোত্তর হলো, দরজা খোলা হলো, তিনি উপরে গেলেন। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গেও একই ধরনের কথাবার্তা হলো। তারপর ওখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানেও একই নিয়মে দরজা খোলা হলো, ওনারা প্রবেশ করলেন। সেখানে দেখলেন ইদ্রিস আলাইহিস সালাম, তার সঙ্গে সাক্ষাৎ হলো। সেখানে একই ধরনের কথাবার্তা হওয়ার পরে চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে প্রবেশ করার পরে দেখা হলো সেখানে হারুন আলাইহিস সালামের সঙ্গে। হারুন আলাইহিস সালামের সঙ্গেও কথাবার্তা হওয়ার পরে ওখান থেকে গেলেন ষষ্ঠম আসমানে। ষষ্ঠম আসমানে গিয়ে দেখলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সঙ্গে একই ধরনের কথাবার্তা হওয়ার পরে ওখান থেকে উঠলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে গিয়ে দেখছেন বাইতুল মামুরে একজন বয়স্ক মানুষ
সেখানে ঠ্যাস দিয়ে বসে আছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি ইব্রাহিম নবী। তার সঙ্গে একই ধরনের কথাবার্তা হলো। একই ধরনের কথাবার্তা হওয়ার পরে ওখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা বলে সপ্তম আসমানে একটা জায়গা আছে, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে কুল, আর মুনতাহা মানে শেষ সীমা। তো যাই হোক, আকাশের সেই শেষ সীমায় ইব্রাহিম আলাইহিস সালামের পরে শেষ নবী জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সিদরাতুল মুনতাহাতে পৌঁছালেন। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, যে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ তাআলার ফেরেশতারা প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত বন্দেগী করেন। প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে আল্লাহর উপাসনা, আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন সেখানে করেন। কিন্তু আজকে যারা করলো তারা আর পরবর্তীতে আর সুযোগ পাবে না। এইরকম প্রতিদিন 70,000 করে ফেরেশতা সেই সিদরাতুল মুনতাহাতে আল্লাহ তাআলার উপাসনা, আল্লাহ তাআলার গুণগান করার জন্য সেখানে উপস্থিত হয়। কিন্তু একদিন যে সমস্ত ফেরেশতারা সেখানে সুযোগ পেলেন 70,000, তারা কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় যাওয়ার আর সুযোগ তারা পাবে না। তাহলে প্রতিদিন 70,000 করে ফেরেশতা সেখানে ইবাদত বন্দেগী করছেন আল্লাহ তাআলা, আর সেই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আর সেখানে প্রবেশ করার মতন সুযোগ তাদের ভাগ্যে আর হবে না। তাহলে আল্লাহ তাআলার কত ফেরেশতা আছে, এখান থেকে অনুমান করা যায় যে আল্লাহ তাআলার ফেরেশতা কত। প্রতিদিন 70,000 করে ঢুকছে, তারা বার হয়ে গেল, আবার নতুন 70,000। তো যাই হোক, সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ রাসূল সেখান থেকে আরো অতিক্রম করলেন। আরো আগে গিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত ভ্রমণ করালেন, জান্নাতের বিভিন্ন দিক সেখানে দেখালেন। তারপরে জাহান্নাম প্রদর্শন করালেন, জাহান্নাম তিনি দেখলেন। জাহান্নামে যা কিছু দেখলেন, অনেক সে ঘটনাগুলো অন্য সময় বর্ণনা হবে। একটা একটা করে দেখে তিনি জিজ্ঞাসা করেছিলেন, এগুলো কেন হচ্ছে, এগুলো কেন হচ্ছে। সবগুলার উত্তর সেখানে জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে পেয়েছিলেন। জান্নাতেও প্রত্যেকটা স্তর, যা 7টা জান্নাত আছে, সমস্ত জান্নাত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ভ্রমণ করিয়েছিলেন। জান্নাতে বিভিন্ন মানুষকে আল্লাহ তাআলা প্রতীকীভাবে তাকে দেখিয়েছিলেন। সেগুলো সম্পর্কেও নানান প্রশ্ন করেছিলেন, সেসব প্রশ্নের উত্তরও তিনি পেয়েছিলেন। যাই হোক, ফেরার পথে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যখন আসার অনুমতি দিলেন, সে সময় আল্লাহ রাসূলকে তিনি 50 ওয়াক্তের নামাজ তোহফা স্বরূপ দিলেন। আল্লাহ রাসূলকে তিনি ডেকেছেন সায়েরের জন্য, ভ্রমণের জন্য, ঘুরে বেড়ানোর জন্য। তাই একজন মেহমান, তার বন্ধু আব্দিহি তিনি বলেছেন, তাকে যখন ফেরত পাঠাচ্ছেন তখন বললেন, তোমার উম্মতের জন্য এই 50 ওয়াক্তের নামাজ নিয়ে তুমি ফেরো। আল্লাহ রাসূল খুব আনন্দের সঙ্গে 50 ওয়াক্তের নামাজ নিয়ে তিনি সেখান থেকে ব্যাক করলেন। সপ্তম আসমান থেকে যখন ষষ্ঠম আসমানে মূসা আলাইহিস সালামের কাছে পৌঁছালেন, মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা তোমাকে কি দিল? উনি বললেন, আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, ওই নামাজ তোমার উম্মত পালন করতে পারবে না, অত ওয়াক্তে নামাজ আদায় করতে পারবে না, তুমি আবার ফিরে যাও। আমার উম্মত তাই অনেক শরীয়তকে তারা ভারী মনে করত, আর সেই তুলনায় তোমার উম্মত অনেক দুর্বল, ফলে তোমার উম্মতের পক্ষে 50 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব হবে না, তাই তুমি আবার গিয়ে কিছু কম করতে বলো। তো আল্লাহ রাসূল ফিরে গেলেন। মূসা আলাইহিস সালামের কথা মতো আল্লাহ তাআলার কাছে গিয়ে যখন কম করার কথা বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্তের কমিয়ে দিলেন। আবেদন গ্রহণ হলো, 5 ওয়াক্ত কমে গেল। আবার ঘুরে আসলেন, মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি হলো? তো হলো 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে, 45 আছে, তোর আবার যাও, ওটাও পারবে না। আবার মূসা আলাইহিস সালামের কথা মতো তিনি ফিরে গেলেন, আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ তুমি আরো কমিয়ে দাও। আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন।
এইভাবে মুসা আলাইহিস সালামের কাছে আসেন, আর তিনি ফেরত পাঠান, আর আল্লাহ তাআলার কাছে যখন গিয়ে আবেদন করেন তখন আবার 5 ওয়াক্তের কমিয়ে দেয়। এইভাবে কমাতে কমাতে শেষ পর্যন্ত 5 ওয়াক্তের থাকলো। 5 ওয়াক্ত নিয়ে যখন আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, ষষ্ঠম আসমানে মুসা আলাইহিস সালাম বললেন, কি কতটা হলো? তো বললো 5 ওয়াক্তের আছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, আবার যাও, এতটাও তোমার উম্মত পালন করতে পারবে না। তো আল্লাহ রাসূল বলছেন, আমাকে এই কথাটা শুনে ঘুরে যেতে খুব লজ্জা লাগলো। কেমন করে? আমি যতবারই গিয়েছি তো আল্লাহ তাআলা 5 ওয়াক্তের করে কমিয়ে দিয়েছে। তো 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমিয়ে গিয়েছে, আর 5 ওয়াক্তের আছে। এই 5 ওয়াক্ত নিয়ে আবার যদি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলি আল্লাহ আরো কমিয়ে দাও, তার মানে তো আল্লাহকে এটাই বলা হয় যে সববারই যখন 5 কমিয়ে যায়, 5 আছে, আরো কমিয়ে দাও, তার মানে সবই মুছে দাও, আমি আর কিছুই পারবো না। এটাই তো বলা হয়ে যায় আল্লাহ তাআলাকে ঘুরিয়ে ফিরিয়ে। তাই আমার খুব লজ্জা লাগলো। তো মুসা আলাইহিস সালামের বলার পরেও আমি আল্লাহ তাআলার কাছে আর গেলাম না। সেই 5 ওয়াক্ত নিয়ে আমি ঘুরে এলাম পৃথিবীর বুকে। পৃথিবীর বুকে যখন আসলেন, সকাল হয়নি তখনও, ভোরবেলাতে গিয়েছেন ঈশার পরে, আর এদিকে ফজরের আগেই তিনি ফিরে এসছেন। এর মধ্যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম, মক্কা থেকে জেরুজালেম সমস্ত সফর করিয়ে ফিরে এনেছেন। মানুষের সামনে যখন তিনি বলছেন, মানুষ সন্দেহ করছেন কি করে হয়, এই সময়ের মধ্যে উনি সন্ধ্যার সময় আমাদের এখানে ছিলেন, আর এখন ভোরবেলায় আমাদের কাছে জান্নাত জাহান্নাম কি করে উনি ভ্রমণ করে আসলেন। অনেকের মনে সন্দেহ হতে লাগলো। এই প্রস্তাব যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছালো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি এই কথা আল্লাহ রাসূল বলে থাকেন যে আমি আজকের রাতে মেরাজে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে চলে এসেছি, তাহলে সেটা হুবহু সত্য, সেই কথার উপরে কোনো সন্দেহ নেই। সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার এই প্রস্তাবে দৃঢ়তার সঙ্গে এই প্রস্তাব তিনি সত্য বলে তাসদিক করেছিলেন, সত্য বলে তিনি স্বীকার করেছিলেন, সত্য বলে তিনি ঈমান এনেছিলেন। এই সত্য বলে ঈমান আনার জন্য ওই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দেওয়া হলো সিদ্দিক, অর্থাৎ তিনি সত্যবাদী। সর্বপ্রথম আল্লাহ রাসূলের বক্তব্যকে সত্য বলে গ্রহণ করার মতন ঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। এই বলে সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি হলো সিদ্দিক, আবু বকর সিদ্দিক। তো যাই হোক, তিনি মেনে নিলেন। তারপরে এক এক করে সমস্ত সাহাবারা সকলেই ঈমান নিয়ে আসলো। কিন্তু প্রথমেই যে ঈমান আনলেন, তার যে ঈমানের বলিষ্ঠতা, তার যে বক্তব্য, সেটা শুনে আস্তে আস্তে সমস্ত সাহাবারাই ঈমান নিয়ে আসলো। এই যে 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাসূলকে বলা হলো, 5 ওয়াক্তের নামাজ তোমার জন্য ফরজ থাকলো, কিন্তু তোমাকে 5 ওয়াক্তের নামাজ যারা আদায় করবে তাদেরকে ওই 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেওয়া হবে। 5 10 50, যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে তাদেরকে 10 গুণ করে 50 ওয়াক্তের নামাজের নেকি দেওয়া হবে। তাই শেষ নবীর উম্মতের একটা আল্লাহ তাআলার বিশেষ রহমত যে তারা আদায় করবে 5 ওয়াক্তের নামাজ, আর আল্লাহ তাআলা তাদেরকে নেকি দেবেন 50 ওয়াক্তের, যা প্রথম ফরজ করেছিলেন, কমাতে কমাতে 5 ওয়াক্তে এসেছেন। তো সেজন্য নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। কিয়ামতের যে হিসাব হবে, কিয়ামতের দিনে সর্বপ্রথম হবে নামাজের হিসাব। প্রথম হিসাবেই যে পার হবে, পরবর্তী হিসাবগুলো তার শুরু হবে। আর প্রথমেই যার হিসাব নাই, খাতা ফাঁকা, জীবনে নামাজই পড়েনি, তো তার আর হিসাবেরও দরকার নাই, সরাসরি একটা সাইড করে দেবে। ওই জন্য আমাদেরকে ভাবতে হবে 50 ওয়াক্তের নামাজ শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা কমিয়ে 5 ওয়াক্তের রেখেছেন, আর সেই সঙ্গে বলা হয়েছে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজ আদায়কারীদেরকে দেবেন। এটা হলো শেষ নবীর উম্মতের জন্য একটা সৌভাগ্য যে অল্প খাটবে, অল্প মেহনত করবে,
আর তাদেরকে পূর্ণ সব আল্লাহ তাআলা দেবেন। তাই আমাদেরকে নামাজ সম্পর্কে সচেতন থাকতে হবে। কিয়ামতের ময়দানে যদি প্রথমেই আমাদের হিসাব ফাঁকা হয়ে যায় নামাজের ব্যাপারটা, বাকি জীবন আর হিসাবে নাও আনতে পারে। তো নামাজ যদি সঠিক থাকে, বাকি হিসাবগুলো পরবর্তীতে আস্তে আস্তে হবে। সেই জন্য কিয়ামতের দিনে নাজাত পাওয়ার জন্য অপরিহার্য হলো নামাজ। নিজের জীবনে নামাজ যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে সেই নামাজ দিয়েই আখিরাতে নাজাত পাওয়ার সুযোগ হতে পারে। আর যদি নামাজ না থাকে, তাহলে সেই জীবন আর কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার রাস্তা তার জন্য সবই রুদ্ধ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন নামাজকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, আর কিয়ামতের ময়দানে আমরা নামাজি হিসাবে আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়ার জন্য যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। ইবাদুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি